আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। ধন দিস কাইরা নিও না, ধন দিস কাইরা নিও না। নবীজিকে না দেখাইয়া মারণ কইরো না। বাবু আমি মুসাফির 10 ঘন্টা সফর করে আসছি, আমি মুসাফির। আল্লাহ কলিজা থেকে বলছি আমি দোয়া করব, এমন একজন গোলাম, এমন একজন বান্দা শুনি এই এতিম নবীর ঘর সুন্দর করতে গিয়ে প্রতিষ্ঠিত করার জন্য, নবীজি পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে দান শহীদ করেছেন। মাথার মধ্যে লোহার পেরেক ঢুকেছিল, দেহের ভিতরে বল্লম ঢুকেছিল, সাহাবারা রক্তাক্ত হয়েছে, লালে লাল হয়েছিল। পর্দানিসের মা বোনেরা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য হাতের বালা, কানের দুল, নাকের ফুল, গলার চেন, অলংকার গুরু ইসলামের রাস্তায় বিলীন করে দিয়েছিল বাবা খাদিজাতুল কুবরা। বন্ধুরা আমার, ইতিহাস লম্বা যাচ্ছি না, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য অর্থ সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। গভীর মনোযোগ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থের সমস্ত কিছু ইসলামের জন্য কুরবানি করে দিয়েছেন বাবারা। নবীজি নিজের চাদর এইভাবে একঝিন ধরেছেন, সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, সুন্দর করার জন্য কে কি দিয়ে দিবে আমার এটার মধ্যে দিয়ে দাও। মহিলারা কানের দুল, কানের ফুল, গলার চেন, হাতের বালাগুলো, ঘরের অলংকার গুরু টেনে টেনে শেষে ঘর থেকে বাহির করে ঘরে নবীজির চাদরের মধ্যে উৎসর্গ করে দিল। বন্ধুরা আমার, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন আল্লাহ রসুল বললেন, সাহাবারা উসমান গনির বাড়ির মধ্যে চলে যাও, উনি কি গিয়ে জিজ্ঞেস করো ইসলামের জন্য কি দিবে কুরবানি। হঠাৎ করে অনেকজন সাহাবী দৌড়াইতে শুরু করলো উসমান গনির বাড়িতে। গিয়ে দেখে উসমান গনি বাড়ির মধ্যে আছে, উনি স্ত্রীর সাথে কি যেন ঘরের মধ্যে ঠনঠন আওয়াজ করছে। একজন সাহাবী বলছে, হঠাৎ করে আরেকজন সাহাবীকে বলছে, উসমান গনি তার স্ত্রীর সাথে ঝগড়া করতেছে, আজকে চান্দা চাওয়া যাবে না। এবার উসমান গনিকে সালাম দিয়ে বলল, হুজুর নবীজি আপনার কাছে পাঠাইছে ইসলামের জন্য একটু চান্দা দেওয়ার জন্য। গভীর মনোযোগ, তারা দেখতেছে ঘরের ভিতরে একটি আপনার কি বলে আমরা বলি চেরাগ অথবা বাতি অথবা মোমবাতি, একটা এরকম মোমবাতি চেরাগ মিটমিট মিটমিট করে জ্বলতেছে। ওসমান গনি তার স্ত্রীকে বলল, এই বাতিটা এত লম্বা করে চলতেছে, কেরাসিন বেশি আনতেছে, এটা ছোট্ট করে দাও। এইটা নিয়ে তারা ঘরের মধ্যে টুকিটাকি ঝগড়া চলতেছে। একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলল, সামান্য জিনিস নিয়ে উনি ঝগড়া করতেছে, উনি চান্দা দিবে না, বকিল মানুষ। তারা দৌড়ে নবীজির দরবারে গেল, হুজুর উসমান গনির বাড়ির মধ্যে আমরা পাঠাইলেন, উনি অনেক বকিল মানুষ, ইসলামের রাস্তায় দিব না। কথা শুনেন, ছোট্ট জিনিসের জন্য উনি স্ত্রীর সাথে ঝগড়া করতেছে। আল্লাহ রসুল বললেন, সাহাবারা তোমরা পরের দিন আবার উসমান গনির বাড়ির মধ্যে চলে যাও। প্রতিদিন ওই ঘরের মধ্যে একটা সবজি রান্না হয়। ওই দিন উসমান গনির স্ত্রী ঘরের মধ্যে 3টা সবজি রান্না করছিল। এই সবজি কেন 3টা রান্না করলো, এইটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কথাবার্তা চলছে, ঝগড়া চলছে। এবার সাহাবারা ব্যাক করে আবার আল্লাহ রসুলের দরবারে আসলো, হুজুর উসমান গনির বাড়িতে আমাদেরকে পাঠাইলেন, গতদিন ব্যর্থ হইলাম, আজকে গিয়ে দেখি তারা দুইজনের মধ্যে ঝগড়া। কিসের ঝগড়া? প্রতিদিন নাকি ঘরের মধ্যে একটা সবজি রান্না হয়, আজকে 3টা সবজি রান্না করলো, এটা নিয়ে তারার মধ্যে ঝগড়া চলছে, আমরা চান্দা চাই নাই, বকিল মানুষ। আল্লাহ রসুল বললেন, সাহাবারা 3য় দিন তোমরা আবার চলে যাও। 3য় দিন যাওয়ার পরে দেখলেন বাড়ির সামনে অনেকগুলো উট বুঝাই করা, উনি আমদানি রপ্তানি করতেন, বিজনেস করতেন। গভীর মনোযোগ, কথাটা ভালো করে শুনুন বাবারা, কথা বলবেন না, শুনেন। 100 উট বাড়ির সামনে দাঁড়িয়েছে, মাল বুঝাই করা। এবার সাহাবারা আল্লাহ উসমান গনিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। যখন সালাম দেওয়ার পরে হুজুর বলল, ওয়ালাইকুম সালাম, কেন আসছো বলো। এবার তারা বলল, হুজুর ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার বাড়িতে আমাদেরকে পাঠাইছে কিছু সদকা দেওয়ার জন্য। এবার উসমান গনি বলল, আমার
বাড়ির সামনে 100 উট দাঁড়িয়ে আছে। 100 উটের মধ্যে যেটা তোমাদের বেশি পছন্দ হয়, মায়া হয়, মাল বুঝাই করা আছে, এটা তুমি নবীর দরবারে পৌঁছে দাও। তখন সাহাবারা এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটাছুটি করতে শুরু করলো। 100 উটের মধ্য থেকে একবারই সামনে গেল। সামনে যাওয়ার পরে দেখলো মোটা সুটা বড় মাল বুঝাই করে এটার লাগামে ধরে রশি ধরে টান দিতে শুরু করলো। আগের দিনে কারো যদি 50টা উট থাকতো, একটা সর্দার থাকতো, 1000 উট থাকলে 1000 উটের একটা সর্দার থাকতো, 100 উটের একটা সর্দার থাকতো। ওই সর্দার উট যেই দিকে যায় সমস্ত উট ওই দিকে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবারা ওই সামনে যেই উটের লাগামে ধরে রশি ধরে টান মারলো, 100 উটের সর্দার সেইটা ছিল উটের মাগামে ধরে রশি ধরে যখন টানতে শুরু করলো, এবার 99টা উট এটার পেছনে চলে যায়, কোন সুবহানাল্লাহ।